প্রাথমিকের পড়ুয়াদের জন্য পাশ ফেল নেই, তাই বুনিয়াদী স্তর থেকেই তাদের শিক্ষায় গলদ থেকে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ নামে একটি বেসরকারি সংস্থার দাবি যে এই পাশ ফেল তুলে দেওয়ার ফলে তারা নিজেদের মূল্যায়ন সম্ভব হচ্ছে না এবং তারা একটি বৃত্তি পরীক্ষার ব্যবস্থা 1992 সাল থেকেই ধারাবাহিকভাবে করে আসছে চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য। এবছর এই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছেন তারা। এবছরে তাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,59,204 জন। যেখানে রাজ্য জুড়ে এই বৃত্তি পরীক্ষা হয়েছে, সেখানে হাওড়া জেলার একটি প্রাথমিক স্কুল, যেটি একটি সরকারি প্রাথমিক স্কুল, সেই স্কুল থেকে একজন প্রথম হয়েছেন 400-র মধ্যে 400 পেয়ে। হাওড়া জেলার থেকে জি কিলা নারকেলবেড়িয়া প্রাথমিক স্কুলের ছাত্র মোট 400 নম্বরের পরীক্ষায় সে পুরো 400 নম্বরই পেয়েছে। তার নাম আর্য মন্দির। দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছে পূর্ব মেদিনীপুরের বাগবাহারাপোতা পল্লী প্রাণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অনুদীপ্তা খান এবং উত্তর জেলার কণ্ঠিবার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শৈতিকা মাইতি। এই যে পরীক্ষা তারা নিয়েছেন, সেখানে তারা 800 জন যারা টপার হয়েছেন তাদের মধ্যে 150 জনকে তারা স্টেট স্কলারশিপ দিতে চলেছেন 1200 টাকা করে এবং ডিস্ট্রিক্ট স্কলারশিপ দিতে চলেছেন 600 টাকা করে। প্রত্যেক বছর পরীক্ষা নেওয়ায় তাদের উদ্দেশ্য হচ্ছে যে পাশ ফেল তুলে দেওয়ার ফলে স্কুলগুলিতে যে মূল্যায়ন সম্ভব হয় না, সেই মূল্যায়নের মাধ্যমেই তারা দেখিয়ে দিতে চান যে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রয়োজন রয়েছে। আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা।